বাফের 10 লক্ষ টাকা খরচ করে ইতালি যাওয়ার স্বপ্ন দেখছি। ইতালি যাওয়ার জন্য জালালকে অলরেডি 10 লাখ টাকা দিয়েও ফেলছি। দালাল ইতালির কথা বলি লিবিয়া পর্যন্ত নিছিল। লিবিয়া থেকে গেম দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু গেম দিতে পারি নাই। ভূমন্ত সাগরে দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তাও যেতে পারি নাই। মাফিয়ার হাত তো 2বার পড়ছিলাম, 2বারে 10 লাখ করে 20 লাখ টাকা দিছিলাম, তারপরও ইতালি যেতে পারলাম না। কপাল খারাপ। তারপর লিবিয়া থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। 30 লক্ষ টাকা ঋণ করেও ইতালি যেতে পারলাম না। বাড়িতে বাপের অর্থ সম্পদ যা আছে সব বিক্রি করে দিচ্ছিলাম এই মানুষের এই টাকা দেওয়ার জন্য। তো যারা নতুন বাইরে আছেন বা ইতালি যেতে চান, তারা কিন্তু এই রিস্ক কখনো নেবেন না। কারণ ভূমন্ত সাগরে কত হাজার হাজার মানুষের লাশ আছে। ভূমন্ত সাগরে তার সব থেকে বেশি বাংলাদেশি ভাইয়েরদের লাশ ভূমন্ত সাগরে। যারা অবৈধ পথে ইতালি যেতে চান, ইউরোপ কান্ট্রিতে যেতে চান, এটা কখনো মুখে নেবেন না। আসলে এই গল্পটা কোনো এক ভাইয়ের, আমি যে গল্পটা বলছি এটা কোনো এক ভাইয়ের গল্প। ভাই ইতালি যাইতে চাইছে কিন্তু যেতে পারে নাই। 30 লক্ষ টাকা খরচ করেও যেতে পারে নাই। অবশেষে ভাই বাংলাদেশে চলে আসছে। ভাইয়ের বাড়ি গাড়ি যা আছে সব বিক্রি করে দিছে, তারপরে ইতালি যাওয়ার সৌভাগ্য বাইরে হয় নাই। সবাই ভাইয়ের জন্য দোয়া করবে।